মালিক তুই কত টাকার মালিক? 8 টাকা আছে তোর কাছে। কয় হাজার কোটি টাকা মারছিস বল? টাকা নাই ভাই। আরে আছে রিমাইন্ডিং সব পারে টাকা। যখন খোঁজ খবর সবাই নেবেন আমার কোন টাকা। নোমানির মাথাত কোপ দিছিল কেডা? আবার বল। ভাই আমি বলছি আমি ওই মোড ছিলাম। এই আমার মিথ্যা কথা কস। তুই তো প্রথম আসামি। আমাদের কাছে মামলা নথি আছে, দেখতেছি তো আমরা। আমি তো বললাম তো মোবাইল দেখেই তো বললাম। আসামি 3 নাম্বার। আমি তো বললাম যে ওনাকে মারছে হচ্ছে আপনার যে নাম বলতে বললাম এরা। তুই পারিস না, তুই কয়টা কোপ দিছিস? তুই কয়টা কোপ দিছিস বল নোমানির মাথাত? আমি বলছি ওখানে নোমানির মাথাত কয়টা কোপ দিছিস বল? কয়টা কোপ দিছিস বল? আমি ছিলাম। কয়টা কোপ দিছিস? সত্য কথা বল, সত্য কথা বল। তুই কোপ দিছিস? সত্যি কথা বল। বল কোপ দিছিস। নোমানি কোন পদ ছিল? তাতে এত রাখ না এই শিবিরের নোমানি কোন পদে ছিল তখন? কোন পদে ছিল? সেক্রেটারি ছিল। তা তুই জানোস সেক্রেটারি ছিল? তুই মানুষ নাই? আমার তো বাড়ি আমার তুই জানোস নোমানি সেক্রেটারি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের? তুই তা জানোস, তুই মানুষ নাই? তুই কোপ দিছিস? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির নেতা শহীদ শরীফুজ্জামান নোমানী হত্যা মামলার অন্যতম আসামি শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। 1 আগস্ট সিরাজগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এর আগে গত 5 আগস্ট কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে হামলা করতে দেখা যায় তাকে। তারপর থেকেই তিনি পলাতক ছিলেন। থানা সূত্রে জানা যায় তার নামে একাধিক হত্যা মামলা, চাঁদাবাজি সহ অসংখ্য অভিযোগ রয়েছে। আশিকুর রহমান, প্রিয়জন টিভি, রাজশাহী।